আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আসসালামু আলাইকুম। বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব বাংলাদেশ পুলিশ বাহিনীতে যে সার্কুলার হয়েছে এর পরীক্ষা পদ্ধতি এবং লিখিত পরীক্ষা কিরকম হবে এবং মাঠে কিভাবে দাঁড়াইতে হবে, কি কি পরীক্ষা হবে সেসব বিষয়ে। আপনারা হয়তোবা জানেন যে বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছিল অনেকেই মনে করতে পারেন যে দুর্নীতি হয়েছিল, অনেকেই মনে করতে পারেন যে বিভিন্ন মাধ্যমে হয়েছিল, কিন্তু এবারের যে সার্কুলার হয়েছে, এবারের যে পরীক্ষা পদ্ধতি, এবারের একটু পরিবর্তন অবশ্যই আসবে। কারণ এইবারে অন্তত পক্ষে কিছু হইলেও দুর্নীতি অবশ্যই কম হবে, ফ্রি ফায়ার নিয়োগ বেশি হবে। এই কারণে যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই কিছু দিক নির্দেশনা যদি আপনারা সঠিকভাবে পালন করেন অবশ্যই আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এবং অনেক বড় সার্কুলার দিয়েছে, আপনারা জানেন বিভিন্ন জেলায় 50 জন, 60 জন, 70 জন, কোনো জেলায় 40 জন এরকম কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা হয়তোবা অনেকেই সার্কুলার দেখে থাকতে পারেন, তবে কিছু কিছু নির্দেশনা আপনাদের অবশ্যই মানতে হবে, কিছু কিছু পড়াশোনা আপনাদের অবশ্যই করতে হবে। সেই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরবো। অনেকে কিন্তু সার্কুলার দেখেন নাই, সেক্ষেত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, আপনারা শুনলে অবশ্যই উপকৃত হবেন। প্রথমে আসি, বাংলাদেশ পুলিশের সার্কুলার হলে আপনারা কত ফিট উচ্চতা লাগবে। আসলে 5 ফিট 6 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, আর নারীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। আর মুক্তিযোদ্ধা যারা আছেন ওটা যে কয় পার্সেন্ট দিছিল, 7%, ওটা কিন্তু কার্যকর হবে। সেক্ষেত্রে ওদের কিন্তু হাইট কম হলেও চলবে, 5 ফিট 4 ইঞ্চি, অথবা নারী যারা আছেন 5 ফিট 2 ইঞ্চি। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভাই আমার 2.20 অথবা 2.30 আমি আবেদন করতে পারবো কিনা। না, আপনি আবেদন করবেন না, কারণ এখানে সর্বনিম্ন 2.50 চেয়েছেন। 2.50 যাদের আছে অথবা 4 চেয়ে বেশি আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন, এবং আবেদন করলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আর যাদের 2.50 নিচে আছে তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই। আর বয়সের ক্ষেত্রে অনেকেই টেনশনে থাকেন যে আমার বয়স বেশি হচ্ছে কি কম হচ্ছে। এখানে কিন্তু 15 অক্টোবর টাইম দেওয়া হয়েছে। 15 অক্টোবর 2024-এ আপনাদের 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। যাদের 18 থেকে 20 বছরের মধ্যে তারাই কিন্তু আবেদনের জন্য নির্বাচিত হবে। এই কারণে যারা 18 থেকে 20 বছর বয়স অবশ্যই আবেদন করে ফেলবেন 15 অক্টোবর 2024 সালে, যাদের বয়স 18 থেকে 20 বছর। এখন আবেদন করবেন, সাময়িক একটা আবেদন আছে, আবেদন করবেন, কম্পিউটারে গিয়ে আবেদন করবেন, হয়তো 40 টাকা লাগতে পারে। আবেদন করার পর আপনাদের কিন্তু মাঠে যাইতে হবে। এখানে কিন্তু 3টা ধাপে পরীক্ষা হবে, আপনারা জানেন, অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। 3টা ধাপে পরীক্ষা হবে। একটা হচ্ছে শারীরিক পরীক্ষা, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা। 3টা ধাপে 3 দিনে হবে, মানে আজকে তারিখ আলাদা আলাদা থাকবে কিন্তু পরীক্ষার। প্রথম দিনে আপনাদের অবশ্যই কিছু দৌড় করাবে, পুশ আপ করাবে, লং জাম্প করাবে, ট্রাগিং করাবে, রেপিং, ক্লাইম্বিং, এগুলাই করাবে। এগুলো তো আপনারা জানেন। এগুলাতে যারা সফলতার সাথে করতে পারবে তারাই কিন্তু লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হবে। এখন লিখিত পরীক্ষা কিভাবে আসবে অনেকেই কিন্তু জানেন না, যে লিখিত পরীক্ষা আমরা কিভাবে পড়বো। অনেকে বই না দেখেই কিন্তু যে পরীক্ষা দেয়, অনেকের চাকরি হয়। যাদের মেধা শক্তি ভালো তাদের কিন্তু হয়, কিন্তু যাদের মেধা শক্তি নরমাল অথবা যারা A+ পেয়েছেন তাদের একটু মেধা শক্তি বেশি। এখনকার A+ অবশ্য মেধা দিয়ে A+ যোগ্যতা যাচাই হয় না,
কারণ এরা মুখস্থ করেই কিন্তু A+ পায়। আর ওখানে কিন্তু পরীক্ষায় কি আসবে এটা নির্দিষ্ট করা থাকে না। এই কারণেই কিন্তু মেধাবীরাও কিন্তু অনেক সময় ওখানে যে বর্তমান যে মেধাবী, এই মেধাবীরাও কিন্তু বর্তমান ওখানে যে ফেল মারে। তাই আপনারা যারা আবেদন করেছেন তারা অবশ্যই কিছু নিয়ম পালন করবেন। অবশ্যই আপনারা খুব দ্রুত আবেদন করে নেবেন, কারণ 1 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। তাই আপনারা অবশ্যই কাল পরশুর মধ্যে আবেদন শেষ করে ফেলবেন। তবে আবেদন করার প্রথমে আপনাদের কাজ হচ্ছে কিছু কাগজপত্র সংগ্রহ করা। আবেদন করার পরেই কিছু কাগজপত্র আপনারা সংগ্রহ করবেন অবশ্যই, কারণ কাগজপত্রগুলো আপনার লাগবেই। যে বাহিনীতেই দাঁড়ান না কেন কাগজপত্রগুলো লাগবেই। যেমন যে আবেদন করছেন তার অ্যাডমিট কপি অথবা আবেদন কপি ওটা সংগ্রহ করতে হবে। ওখানে কম্পিউটারের দোকানে গেলেই ওরা আবেদন করে আপনাকে কপিটা দিয়ে দিবে। তারপরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত করে নেবেন। এই কাগজগুলো কিন্তু সত্যায়িত করে নেবেন, কারণ সত্যায়িত করে রাখা ভালো। অনেক সময় সত্যায়িত না থাকলেও কিন্তু সেখানে বাদ দেওয়া হয় না। তারপরেও সত্যায়িত করে রাখলে আপনি সাময়িকভাবে স্যাটিসফাইড হলেন। অনেক সময় কোনো অফিসার আছেন যে সত্যায়িত না করার কারণে আপনাকে বাদ দিল, তখন কিন্তু কিছু করার থাকবে না। এই কারণে আপনারা কাগজপত্রগুলো সত্যায়িত করে নেবেন। 1 নম্বরে হচ্ছে অ্যাডমিট কার্ডটা, 2 নম্বরে হচ্ছে মনে করেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, 3 নম্বরে হচ্ছে চারিত্রিক সনদপত্র, 4 নম্বরে হচ্ছে নাগরিক সনদপত্র, 5 নম্বরে হচ্ছে অবিবাহিত সম্মতিপত্র অথবা অবিবাহিত সনদপত্র, 6 নম্বরে হচ্ছে অভিভাবক সম্মতিপত্র, 7 নম্বরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, আর তারপরে 7 নম্বরে হচ্ছে আপনার ছবি, 3 কপি ছবি। পুলিশে চেয়েছে আপনারা বেশি করে রাখবেন, কারণ অন্য বাহিনীতেও তো দাঁড়াতে হবে। কারণ সামনে নৌবাহিনীর পরীক্ষা আছে, পুলিশের পরীক্ষা আছে, আবারও ব্যাটালিয়ন আনসারের সার্কুলার হতে যাচ্ছে। তারপরে অন্য বাহিনীরও কিন্তু সার্কুলার হবে। তাই কাগজপত্রগুলো আপনারা অবশ্যই জোগাড় করে রাখবেন। এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে লিখিত পরীক্ষা তো হবে, আমি তো শারীরিক দিক থেকে স্যাটিসফাইড এবং খুব ভালো প্রস্তুতি, লিখিত পরীক্ষায় কি আসবে? সেই বিষয়টা আপনাদের কিন্তু জানতে হবে অবশ্যই। লিখিত পরীক্ষায় তেমন কঠিন কিছু আসে না। প্রথমত আসি লিখিত পরীক্ষায়, বাংলায় আসি। বাংলায় কোন জিনিসগুলো আপনাদের দেখতে হবে? বাংলায় অবশ্যই আপনাদের একটা অনুচ্ছেদ লিখতে বলবে। অনুচ্ছেদ, রচনা, টিকা যাই বলেন না কেন, সেখানে কিন্তু রচনা উল্লেখ করা থাকলেও কিন্তু রচনার মতো করে লেখা যাবে না, কারণ ওখানে নির্দিষ্ট একটা পেজ দেওয়া থাকবে। সেই পেজের মধ্যে রচনা লিখতে গেলে 10 পাতাও লেখা যায়। একটা অনুচ্ছেদ আর কি, অনুচ্ছেদ বলেন রচনা বলেন, এটা আসবেই বাংলার ক্ষেত্রে। তারপরে আপনাদের আর বিষয় পড়তে হবে, যেমন বাগধারা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাগধারা অবশ্যই আসে। বাগধারা 2 নম্বরে হচ্ছে এক কথায় প্রকাশ, 3 নম্বরে হচ্ছে বিপরীত শব্দ, 4 নম্বরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ, 5 নম্বরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ বানান। এটা কিন্তু আপনাদের এই কয়টা আইটেম কিন্তু আপনাদের পড়তে হবে, কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন রকম দিয়ে থাকে। কোন জেলায় বাগধারা আর এক কথায় প্রকাশ দিল, কোন জেলায় বাগধারা আর বিপরীত শব্দ দিলে, কোন জেলায় আবার বাগধারা সন্ধি বিচ্ছেদ দিল, কোন জেলায় আবার বাগধারা আর শুদ্ধ অশুদ্ধ দিল। তবে বাগধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। বাগধারা এক কথায় প্রকাশ, এটা আগেই পড়ে নেবেন, তারপরে বাকিগুলো একটু দেখে যাবেন, ইনশাআল্লাহ ভালো করবেন বাংলাতে। তারপরে ইংরেজি কি আসবে? আমি তো বলতে ভুলে গেছিলাম, আপনাদের কিন্তু লিখিত পরীক্ষায় 45 মার্কের প্রশ্ন হবে। 45 মার্কের প্রশ্ন পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, বাংলাটা আমরা শেষ করলাম। ইংরেজিতে কি আসে? ইংরেজিতে কিন্তু একটা অনুচ্ছেদ আসে, যে কোনো বিষয়ের, হয়তো বা গণ অভ্যুত্থান সম্পর্কে একটা অনুচ্ছেদ দিল যে লেখেন, বাংলাদেশ সম্পর্কে একটা অনুচ্ছেদ দিল,
আগে তো আওয়ামী লীগের আমলে তো পদ্মা সেতু, মেট্রো রেল, হাবিজাবি এগুলাই দিত, স্বাধীনতা দিবস। এখন কিন্তু একটু ভিন্নতা আসবে, আপনারা বানিয়ে বানিয়ে দিতে পারবেন। বানাতে না পারলেও সাম্প্রতিক বিষয় সম্পর্কে আমি কয়েকটা অনুচ্ছেদ দিব, সেটা পড়লেই কিন্তু আপনাদের এনাফ। তা যাই হোক, দুর্নীতি সম্পর্কে হয়তো বা আসতে পারে, দুর্নীতির একটা অনুচ্ছেদ লেখো ইংরেজিতে। তো যাই হোক, ইংরেজিতে কিন্তু একটা অনুচ্ছেদ থাকবে। আর একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ট্রান্সলেশন, এটা কিন্তু থাকবেই। ট্রান্সলেশন আপনাদের মাস্ট বি পড়তেই হবে। এখন আসি, ট্রান্সলেশন কোন জায়গা থেকে পড়বো, আমি বিষয়টা কোন জায়গা থেকে পড়বেন এই বিষয়টা পরে আলোচনা করতেছি, আগে কি কি আসবে সেটা আলোচনা করি। ট্রান্সলেশন এবং একটা অনুচ্ছেদ ইংরেজিতে আসবেই। আর বাকি থাকলো গণিত। গণিত কিন্তু একটা বীজগণিত আর একটা পাটিগণিত দেয়। এখন বীজগণিত কি আসবে? বীজগণিত অনেক সময় আপনাদের যে উৎপাদক গুলা থাকে, উৎপাদক দেয়, অনেক সময় মান নির্ণয় দেয়। এই দুইটা আপনাদের পড়তে হবে। আর বাকিগুলো কিন্তু পড়তে হবে না, লব, তারপরে হাবিজাবি, এগুলা কিন্তু পড়তে হবে না। শুধু দুইটা অধ্যায় আপনারা পড়বেন, একটা হচ্ছে মান নির্ণয়ের অধ্যায়, আর একটা হচ্ছে উৎপাদকের অধ্যায়। 9-10 বই থেকে, 8-9-10 বই থেকে আপনারা পড়ে নেবেন। আপনারা যদি 8-9-10 বই না পান, তাহলে আমি ভিডিওতে দিয়েছি, সেগুলো দেখলেই হবে। আমি অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে 9-10 বই থেকে, 8-9-10 বই থেকে। তাহলে গণিতে আপনার আসবে বীজগণিত। বীজগণিতটা হচ্ছে উৎপাদক অথবা মান নির্ণয়। পাটিগণিতের ক্লাস 8 বই থেকেই আসে। ক্লাস 8 কিন্তু প্রত্যেকটা প্রশ্নই আমি সলভ করে দিয়েছি এই চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন, অথবা যদি আপনাদের কাছে বই থাকে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান ওটা তো 6টা-7টা থাকে, ওটা সাম্প্রতিক বিষয়ের উপরও থাকে, পুলিশ বাহিনীর উপর বিষয়ে থাকে। আমি এ সম্পর্কে একটা ভিডিও দেব, আপনারা ভিডিওতে হয়তো বা 70-80টা প্রশ্ন, এক কথায় উত্তর প্রশ্ন থাকবে, সেটা হয়তো বা আপনারা 1 ঘন্টার মধ্যেই মুখস্থ করে ফেলতে পারবেন। সেটা আমি সামনে দিয়ে দেব, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। পুলিশ সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি, সেটাও দেখে নিতে পারেন। এখন আসি কোন বই থেকে পড়বেন আপনারা। গণিতে তো বইলাই দিলাম যে কোন বই থেকে পড়বেন, অবশ্যই 8-9-10 বই থেকে পড়বেন গণিত। বাংলা যেটা হচ্ছে, বাংলা যেগুলো দিলাম সেটা হচ্ছে আপনারা 9-10 যে বাংলা বইটা, যেটা স্কুল থেকে দিয়েছিল, সেই মূল বই থেকে আপনারা পড়বেন। আর ইংরেজিটা যে কোনো বই থেকে পড়লে হবে। ট্রান্সলেশন, সাধারণ ট্রান্সলেশন কিন্তু দেওয়া থাকে। অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে আমি একটা বই কিনেছি বাংলাদেশ পুলিশের বই, ওইটা পড়লে কি হবে কিনা। আসলে ওখানে সবকিছুই দেওয়া থাকে না, খুব শর্ট করে দেওয়া থাকে, ওগুলো কমন পড়তেও পারে, নাও পড়তে পারে। এই কারণে আপনারা মূল বই যদি পড়েন, ওখান থেকে কিন্তু 100% কমন পাবেন। আর বাজারে যেসব বই আসে সেগুলো কিন্তু ওরা হুদাই একটা পেজে করে দিয়ে দেয়, অন্য অন্য বই কপি করে দিয়ে দেয়, সেটা কিন্তু কমন শর্টকাট করে দিয়ে দেয়, সেটা কিন্তু কমন পড়তেও পারে আবার নাও পারে। এই কারণে আপনারা মূল বই পড়ার চেষ্টা করবেন, যদি 100% কমন পাওয়ার চেষ্টা করেন। এবং তৃতীয় ধাপে কিন্তু আপনাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে। ছবি আঁকা দিবে, আপনারা বাইর করতে হবে। সে বিষয় সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই কয়েকটা প্রশ্ন উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দেবো যে কি ধরনের প্রশ্ন থাকতে পারে। মনস্তাত্ত্বিক প্রশ্ন কিন্তু 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। ওই 15 নম্বরের মধ্যে আপনারা যদি 10-12 পান, আপনাদের চাকরি নিচ্ছে। সেখানে কিন্তু আপনারা অবশ্যই টেকনিক্যালি বুদ্ধির খাটিয়ে আপনাদের উত্তর করতে হবে। সেই সব বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দেব, অবশ্যই আপনারা উপকৃত হবেন সেটা দেখলে। আর মৌখিক পরীক্ষা থাকবে,
মৌখিক পরীক্ষায় তো তেমন কিছু ধরায় না, জাস্ট বলে যে আপনার নাম কি, এসএসসি এর পূর্ণরূপ কি, তারপরে বিভিন্ন ধরনের সহজ সহজ আমি ভাত খাই এর ট্রান্সলেশন কি, রহিম বাড়ি যায় এর ট্রান্সলেশন কি, এই ধরনের কিন্তু প্রশ্ন করে থাকে। তবে পুলিশ বাহিনীর যে বর্তমান নিয়োগ হবে এটাতে কিন্তু ফ্রি ফায়ার হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা অবশ্যই ফিটনেস ভালো রাখবেন এবং পরীক্ষা ভালো দিবেন, ইনশাআল্লাহ আপনাদের কিন্তু চাকরি হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য সবসময় নিয়োজিত থাকি। অনেক সময় অনেকেই বিভ্রান্তির সৃষ্টি করে, তারপরেও যারা সঠিক তথ্য দেয় অবশ্যই তারা জেনে শুনে ভালোভাবে আমি দেওয়ার চেষ্টা করি। তো ফাইনালি একটা কথা বলতে চাই, প্রথমে আপনারা আবেদন করবেন, তারপর কাগজপত্রগুলো সংগ্রহ করবেন 2-1 দিনের মধ্যে, তারপরে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং ফিটনেস ঠিক রাখবেন। শেষে আপনারা একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করবেন। এই কয়দিন আর কি, এই কয়দিন সকালে উঠে সকালে ফজরের নামাজ পড়ে একটু দৌড়াইলেন, একটু পুশ আপ দিলেন, একটু লং জাম্প দিলেন, হাই ড্রাগিং করলেন, রেপিং উপরে রশি ধইরা উপরে উঠলেন। এভাবেই কিন্তু আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন এই মাসখানেক। যেহেতু 1 মাস পরে পরীক্ষা আপনার মাঠ হবে, সেহেতু অবশ্যই আপনারা একটু চেষ্টা করতে পারেন বাড়িতেই। তো আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।